আজকে আমরা নৌকা নিয়ে রওনা দিয়েছি। কোথায় বসবো বা কিভাবে মাছ ধরবো সম্পূর্ণ আমাদের বিলের উপর ডিপেন্ড করতেছে। আমরা যেতে যেতে যেখানে মাছ দেখবো সেখানেই বসবো। আর আমাদের কাকা অলরেডি সে রুটি তৈরি করে ফেলতেছে। আমাদের সময় খুবই কম, যেখানে যাব হ্যাঁ 4 করে টোপ ফেলে বসে মাছ ধরে ফেলবো। আজকে আর কোনো চতুর বুতুর নেই। তো আমাদের ভাতিজা নৌকা চালাচ্ছে। আর আমরা এই সোনাহার পাড়া যে নদীর পাড়ে গিয়েছিলাম, আজকে আমরা সেখানে হয়তো বা নাও যেতে পারি, অন্য কোথাও বসতে পারি না। ওখানে কিভাবে আমরা যাব? ওখানে আমরা সুযোগ পাচ্ছি না, এত পরিমাণে লোক হয়েছে ওখানে, আমাদের কোনো সুযোগ নাই। দেখতে পাচ্ছি যে প্রচুর লোক। আমাদের সেই মুরব্বি কিন্তু আজকে একই জায়গায় রয়েছে। হ্যাঁ ভাই, ভালো আছেন? কালকে বলে 2 কেজি ওজনের একটা পাইছেন। 2.5 কেজি। কালকে বড় মাছ পাইছি কিটা? আপনি পাইছেন ভাই? খুব সুন্দর লাগতেছে। হাতে না করি রিল্যাক্সে মাছ পাইছে কোন দিন? মাছ পাইছে কিটা? হ্যাঁ বড় তো পায় না কেউ। কয়টা পাইছে? এতটাই ভালো লাগে। সেই সুন্দর কিনারে বসে থেকে রিল্যাক্স মারা যায়। নৌকা ভাই বসে থেকে মারলে বিলে মারা লাগবে। ট্যাংরা বলে মারা লাগবে। ছাড়া মাছ মারতেছে সবাই। মোটামুটি আমরা যে বট গাছের কাছে ছিলাম, ওই বট গাছ থেকে শুরু করে দেখতে পাচ্ছি যত দূর যাচ্ছি লোকই রয়েছে। মাছ তো আমরাও পাইনি ওই দিন এসে, আমার সাথের লোক পাইছে 5টা। ভিডিও না দিলে কি আর এত লোক আসতে? তো রাজু ভাই এখানে বসে আছে। হ্যাঁ, ঘাপটি মেরে বসে আছে সে, কোনো কথাই করছে না। হয়েছে রাজু ভাই? হ্যাঁ, ট্যাংরা তো সমানা ধরে। ট্যাংরা আসি আমরা। যাক, আমরা যদি নৌকা নিয়ে না আসতাম তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো আমাদের চোখে পড়তো না। এতগুলো লোক এক লাইনে, আজকে শুক্রবার তাই কিন্তু অনেক লোক। তো আমরা এইদিকে বসবো না, আমরা চলে যাব এখন ডিরেক্ট বিলে গিয়ে আমাদের ফরম্যাটে আমরা সুন্দর করে পরিষ্কার করে আমরা চার করে তারপরে মাছ ধরবো। যদি পরিষ্কার নাও করি ছোট ছোট ফোট করবো। কি দাদা? হ্যাঁ দাদা, হ্যাঁ চেষ্টা করবে না? চেষ্টা করবো মানে 100 কোনো কথা হবে না। আর আমাদের কাকা ছোট একটা শোলা নিয়ে এসে খুব দ্রুত বইটা মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। খুব দ্রুত যাবো তত তাড়াতাড়ি একদম বিলের শেষ প্রান্তেও কিন্তু একটি লোক রয়েছে। এখান থেকে বিল শুরু হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর অপরূপ দৃশ্য। আর আজকে এত লোক হওয়াতে ব্যাপারটা আরো সুন্দর জমে গেছে। এত লোকের মধ্যে থেকে সেই পরিচিত মুরব্বী সে ঘুরে ফিরে সেই মাছ পাবে। সে বট গাছের নিচে এসে একদম ওই জায়গাটাই সে বসে, আর অন্য কোথাও বসে না। না, আমার মনে হয় ওই মুরব্বী ওই বট গাছের নিচে খাদা গাড়ি নিছে, মাছ যা ওর কাছেই যাওয়া লাগে। হ্যাঁ, খাদা কোনো মেডিসিন না কিন্তু আবার। হ্যাঁ, অনেকে খাদা আমার মেডিসিন মনে করতে পারে। তো এই খাদা সেই খাদা না। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি বিলের শুরুতেই একটি খরা রয়েছে। খুব ভালোই, দেখা যাক কি হয়। আমরা একটু বিখ্যাত বাবু ভাইকে জিজ্ঞেস করে দেখি তার কেমন লাগতেছে। কি দাদা? অনেক রোদের মধ্যেও ভালো লাগতেছে বিলের মধ্যে যাইতে। তাই কষ্ট হচ্ছে, কষ্টের ভিতরে মজা আছে না? আচ্ছা, সে কষ্টের মধ্যেও খুব মজা পাচ্ছে।
দেন টান হ্যাঁ নে সাইড দিতে আমি তো লাখ হ্যাঁ এই মুড়িতে বসা লাগবে যাই হাত বসে দিয়ে খেলা যাবি লঙ্গায় খেলা যাবে সপ্তাহে খেলা যাবে এটাই ভালো হলো হ্যাঁ এই মজা কবেও খেলা যাবে না হ্যাঁ সে সব জায়গায় খেলা যাবে জায়গা বানাতে লাগবে মনে আছে বাবু ভাই কি হয়েছিল কবে আরে আল্লাহ বস কবে দা পরিষ্কার করে দিয়ে আসি একবারে জায়গা বানিয়ে নিয়ে বসতে হবে তো আমরা খুবই এখন সুন্দর একটি জায়গা আমাদের পছন্দ হলো আমাদের মনে হচ্ছে এই জায়গাগুলোতে মাছ হবে আমরা ধান ক্ষেতের সাইডটা এবং নদীর সাইডটা দুই সাইডটাতে আমরা কাভার করব এই জন্য আমরা এমন একটি জায়গা বেছে নিলাম যেন আমরা তিনজনই বসে ফেলতে পারি কারণ আমাদের কাছে হুইল রয়েছে হাত বসে রয়েছে সব কিছুই অনেক বেশি বেশি রয়েছে ইনশাল্লাহ আমরা কিছু একটা করবোই আচ্ছা এদিক দিয়ে ঘাস এরকম ওই সামনে দুই তিনটি টান দিবেন বাবু ভাই এখানে কি মনে হচ্ছে যে কোনো কিছু করা হয়েছে ঘাস এবার মুড়ানো কেন গেছে খাতুন মাতুন লাগাইছে কেউ বর্ষিও হতে পারে বর্ষি সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়ে আপনি এই পাশে ফেলবেন বুঝছেন বর্দা আপনি এই পাশে ফেলবেন যে একের জায়গায় হ্যাঁ এখন বেঁধে দিলাম আমরা নৌকা সুন্দর করে বেঁধে ফেললাম এই হচ্ছে ব্যাপার একদম সুন্দর জুত করে বসে যদি বসে ফেলতে না পারি তাহলে কিন্তু মাছ ধরে মজা হবে না চার মাখা হইবে হ্যাঁ সুন্দর করে চারটার মাখিয়ে ইনশাল্লাহ আমরা ফরফিট হয়ে এখন আমরা মাছ ধরতে বলবো আমাদের কাকা এই ব্যাপারে কি বলে অবশ্যই অবশ্যই জায়গা দেখে কি মনে হচ্ছে আমি তো খুবই আশাবাদী আশাবাদী আমরা সেই আশা ব্যক্ত রেখে আমরা এখন চার বানাবো আমাদের বাবু ভাই চার বানাবে চার সেই করে বানাবে মালকো তো আমাদের কাছে বেশ কিছু আইটেম রয়েছে আমরা এগুলো দিয়ে চার করব বিলের ফরম্যাট আমাদের আলাদা আমরা বিলে কিন্তু যেভাবে মাছ ধরি এভাবে কিন্তু মাছ ধরবো আমাদের কাছে বেশ কিছু আইটেম রয়েছে হচ্ছে ব্রয়লার মুরগির ফিড এই ফিডটা বেশ গন্ধযুক্ত এবং প্রথম দিচ্ছি হচ্ছে আমরা খোল একদম অরিজিনাল খোল এগুলো হচ্ছে আমাদের পুকুরে যে মাছকে খাওয়াই সেই খোল সেই ভিজিয়ে রেখেছিলাম ওটা একদিন হয়ে গেলে যে গন্ধ হয় সেই গন্ধ ওইটা আমাদের কাছে যেমনই হোক মাছের কাছে খুবই প্রিয় এখন দিচ্ছে হচ্ছে ব্রয়লার মুরগির ফিড হ্যাঁ এই ফিডও খুবই গন্ধযুক্ত কাকা তবে আমাদের আরো কিছু আইটেম হলে বেশি ভালো হতো ফিট মেরে দেই আগে হ্যাঁ তুমি মারলি অত যাবি লাই এইভাবে ফিট মারা যাবি লাই পরে মার আমাকে দাও চারটা হাত কাকা আপনার হাতে এইভাবে চুল করে মারবেন এখানে ঢেল দি মারবেন সবাত করে জানো পরে আগে দিবেন না ভিডিও করবো আমি তো এদিকে আমাদের ভাতিজা সুন্দর করে টোপ পাকাচ্ছে আর কাকা এদিকে হালকা করে ফিট ফেলে দিবে ছোট একটি ফোক হচ্ছে কাকা ছোট একটি ফোক ওখানে চার ফেলে দিল মানে ফিট ফেলে দিলে আমার মনে হচ্ছে কাকাই সবার আগে মাছ পাবে কাকার জায়গাটা একদম 100 এবং কাকার ছিপটা বেশ বড় হয়ে গেছে যাই হোক আমাদের বাবু ভাই সুন্দর করে মেখে ফেলতেছে দেখুন মিষ্টি চার দিয়ে দিল সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে গেল কিন্তু এখন যদি চার ফেলার সঙ্গে সঙ্গে মাছও চারে চলে আসে তাহলে আর কোনো কথাই নেই যদি ধান ক্ষেত থেকে মাছ আসতে শুরু করে কাকার বসি খাবে আর যদি নদী থেকে আসতে শুরু করে তাহলে ভাতিজার বসি খাবে কাকা ভাতিজা মিলেমিশে একাকার তারা শুধুমাত্র এখন মাছ ধরার উদ্দেশ্যে রয়েছে এবং তারা খুবই অ্যাক্টিভ তারা যেভাবে হোক মাছ ধরেই ছাড়বে তো বাবু ভাই তাদের মধ্যে আরো কিছু দিয়ে দিল ছাতু দিয়ে দিল আসলে এখানে কি দিব না দিব সেটা বড় কথা না কিছু একটা ফেলতে হবে যেগুলো মাছ পছন্দ করে সেগুলো ফেললেই হচ্ছে এখানে মাছ হচ্ছে উত্তাল মাছ এখানে মাছ খুবই দৌড়ের উপর রয়েছে অনেক অগাধ পানি এখানে চারের মধ্যে একটু ঘিও দিয়ে দিল যা যা মনে চায় দাদা মেরে দাও অনেক কিছু দিয়েই বানাচ্ছি আমরা এই কারণে যে এই জিনিসগুলো দিলে খুব গন্ধ হবে এবং একটু আঠালো যুক্ত হবে তখন ওটা একটু দলা হয়ে থাকবে আস্তে আস্তে ভাঙবে মাছ গন্ধে সুরসুর সুরসুর করে চলে আসবে আসবে না আসবে আসবে আর কাকা তো সেই চান্সেই আছে খালি তার বড়শিতে কোনো মতো টোকা দিলেই মাছ নেট
যে ভুলে একবার টোপের কাছে এসে শুকতে গেল কি এটা, অমনি মাছ হিট হয়ে যাবে এমন বড়শি। সবকিছুর মধ্যেই কিন্তু ভালোবাসা আছে। এত বড় দলা মারা যাবে না ভাই, আরো ছোট খাওয়া লাগবে। এই দেহ আগে। ও আচ্ছা, দেখানোর জন্য। তো বেশ সুন্দর একটি চার হয়ে গেল। এবং এই চার কি পুরোটাই মেরে দিবা? অর্ধেক দাও, হ্যাঁ। ছোট ছোট, অত ছোট না তাই বলে, একটু মাঝারি করো। তো বাবু ভাই এখন দেখুন চার ফেলে দিচ্ছে। এই হচ্ছে আমাদের ফরম্যাট। এরকম ভাবে মাছ ধরতে আমরা বেশি পছন্দ করি। তো এখন যদি এইসব জায়গাগুলোতে মাছ কোনোভাবে যদি আমাদের চারে একবার আসে, তাহলে সরাসরি অ্যারেস্ট। মাছ আজকে অ্যারেস্টটা হয়ে যাবে, অ্যারেস্টটা। আর একবারে সব চার শেষ করে দিও না। হ্যাঁ, পুঁটি খাইলে তো আমরা খুশি। পুঁটি খাইলে এখানে একদম ঈদ মুবারক। হ্যাঁ, খালি পুঁটি ধরবো আমরা, কি দাদা? পুঁটি মাছ ধরতে যে একটা কি মজা, সেটা হয়তো আমরা আজকে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন সুন্দর করে টোপ তৈরি করতেছি। এখন বাবু ভাই এই টোপটি তৈরি করার পরে সে ফেলে দিবে। তার বর হচ্ছে একদম মাটিতে, মাটি বরাবর সে ফেলবে, কি দাদা? মাটি বরাবর ফেলবা না? একদম মাটি বরাবর ফেলে দিবে। তো দেখি আমরা, এই এত সুন্দর জায়গা, এটা স্বীকার করতেই হবে। এই একটা ফেলে দিলাম, এখন আরেকটা ফেলবো আমরা। দুইটা হুইল ফেলবো এবং দুইটা হাত বসি আছে আমাদের, টোটাল 4টা বসি আমরা ফেলবো। অডিয়েন্স এরে আল দেখি সরপুটি নাকি? আমি একটা সরপুটি ধরে ফেলেছি, বিশাল সরপুটি। শ্যারল ও দেশি সরপুটি। একটা মাছ ধরার প্রতি ভাব চলে আসলো এখন। এই শ্যারল শ্যারল আমাদের বিখ্যাত কাকা, আমাদের কাকা একটি শ্যারল পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা 2টা শ্যারল ধরে ফেললাম। বেটা দাও দাও, খুব সুন্দর একটি মাছ। আর 7-8টা ধরলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার তো আবার এই শক্তি আছে কিন্তু না তাই। এই এটা হচ্ছে দেশীয় সরপুটি ওরফে শ্যারল। তো 2টা শ্যারল ধরে ফেলেছি আমরা, ইনশাআল্লাহ আমরা আরো ধরবো। হ্যাঁ, আশা করা যাবে না। না আমি তাই এমনি করে তাহলে এবার বুঝছো ভাই, তোর মেডিসিন আনিয়ে বসলি পরে সারল ধরা যাবে কিন্তু। ফিট তো রয়েছে মিশন। কিসের ফিট রয়েছে? বলার বলারে ফিট দিয়ে কি আর সারল ধরে? না পরে ভিজে দুই একটা ধরে সবাত করেই খাচ্ছে। ভালোই লাগতেছে, আমরা শ্যারল মাছ ধরে ফেলেছি। এই কাকা আরেকটি শ্যারল পেয়েছে। বাহ, শ্যারল। আমরা কিন্তু মোটে 3টা শ্যারল ধরে ফেললাম। ভালো তাই। হ্যাঁ, শ্যারলের সাইজগুলো খুব ভালো, একদম বৃদ্ধ বুদ্ধা সারল হয়। আমরা এসে বসতে না বসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, বৃষ্টি হোক, তার পরিবেশ ঠান্ডা হয়ে যাক, মাছ চলে আসুক। বৃষ্টির মধ্যে রুই মাছ খুব দিব আমরা। বৃষ্টি শুরু হয়ে গেল,
আমরা বড় বড় 5টা সরপুঁটি পেয়েছি। তারপরে আমরা উপরে চলে আসলাম, মানে নদী থেকে অনেক উপরে চলে এসেছি। এসে দেখি ভালোই মাছ টাছ নড়তেছে। তো এই সাইডটা আমরা আবার চার করতেছি। বেশ জোরে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে আমরা কতক্ষণ থাকবো বুঝতেছি না। তবে আমাদের ভাই জাল জাল, তবে আমাদের মাছ দারুণ দারুণ 5টা মাছ পেয়েছি আমরা। মাছগুলো দেখাবো একটু পরে। এই আবার বৃষ্টি ভালো হয়ে গেল, কিন্তু অদ্ভুত বৃষ্টি। এই হচ্ছে আমাদের এই 5টা শ্যারোল আমরা পেয়েছি, বড় বড়। হ্যাঁ, বেশ ভালো সাইজ। আর আমরা 2টা চার করে রেখেছি, ইনশাল্লাহ কালকে আমরা আসবো, এসে মাছ ধরবো। কি দাদা, আমাদের কাকা কাছে খাবার কিনতে আমরা খুব পরিশ্রম করেছি। আজকেও এই 5টার বেশি মাছ ধরতে পারিনি। অনেক মাছ দেখছি আজকে। হ্যাঁ, আজকে মাছ দেখছি, ইনশাল্লাহ ধরবো, খেলা হবে।